আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই ডক্টর ইউনূসের বাসভবন যমুনার আশেপাশে উত্তপ্ত হয়ে আছে এবং ডক্টর ইউনূসের মাথায় কি ঘুরপাক খাচ্ছে, ডক্টর ইউনূস মাথায় কি নিয়ে বসে আছে আমরা কেউ এখনো অবগত না। এবং গত 4-5 দিন আগে থেকেও আমরা বিভিন্ন ইউটিউবে এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি ডক্টর ইউনূসের সাথে নাকি ওয়াকারুজ্জামানেরও সম্পর্ক ফাটল ধরেছে, উত্তেজনা চলছে এই দুজনের মধ্যে। ব্যাপারটা কতটুকু সত্য এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে কি চলছিল এবং গতকালকে এই উত্তপ্ত পরিস্থিতি কতদিন থাকতে পারে এবং ডক্টর ইউনূসের মাথায় কি চলতে পারে, এই সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ডক্টর ইউনূসের সাথে ওয়াকারুজ্জামানের তেমন কোনো খারাপ সম্পর্ক হয়নি আহামরি। কোন বিষয় নিয়ে তাদের মতবিরোধ তৈরি হয়েছিল? সেনাবাহিনীর মধ্যে আর্মি হেডকোয়ার্টারের মধ্যে দ্বিতীয় একটি সর্বোচ্চ পদ আছে, সিজিএস পদ, চিফ অফ জেনারেল স্টাফ। এই পদটা খুবই গুরুত্বপূর্ণ। ওই পদের মধ্যে ডক্টর ইউনূস চেয়েছিল তার পছন্দের লোক বসাতে এবং সেনাবাহিনীর প্রধান চেয়েছে তার পছন্দের লোক বসাতে। এই বিষয়টা নিয়ে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেনাবাহিনী প্রধান সিজিএস পদে কেন তার পছন্দের লোক বসাতে চেয়েছে বা এখনো চাচ্ছে, তার মেইন রিজন হচ্ছে ওই পদটা খুবই গুরুত্বপূর্ণ। ওই পদটাতে যদি এই সেনাবাহিনী প্রধানের পছন্দের লোক না থাকে তাহলে সেনাবাহিনীর যে ক্ষমতা আছে একক এখন সেটা খর্ব হতে পারে। সে কারণে ডক্টর ইউনূস টেকনিক্যালি ভাবে সেই পদটাতে তার পছন্দের লোক বসিয়ে যাতে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের ক্ষমতা একটু কমাতে পারে, তার যে সকল ডিসিশন আছে ডক্টর ইউনূস সেগুলো যাতে এককভাবে নিতে পারে, সে কারণে ডক্টর ইউনূস চেয়েছিল সিজিএস পদে তার পছন্দের লোক বসাতে। এটা কিন্তু সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বুঝে যায়। এই বিষয়টা নিয়ে একটু মতবিরোধ হয়েছিল। আহামরি এমন কোনো প্রবলেম হয়ে যায়নি যে ডক্টর সরকারকে ফেলে দিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতা নিয়ে ফেলবে, সেনা শাসন জারি হয়ে যাবে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে না। আশা করছি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের ব্যাপার নিয়ে যে ঘটনা রটিয়েছে এই ব্যাপারটা আপনারা মোটামুটি এই বিষয়ে আলোচনার পর ক্লিয়ার হয়েছেন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে উত্তপ্ত কেন যমুনা এখনো হয়ে আছে, ডক্টর ইউনূসের মাথায় কি ঘুরপাক খাচ্ছে? ডক্টর ইউনূসের মাথায় কোনো কিছু ঘুরপাক খাচ্ছে না। ডক্টর ইউনূস দুই নৌকায় পা দিয়ে বসে আছে। ডক্টর ইউনূস যদি জামাত ইসলামী নির্বাচন বানচাল করতে সাকসেস হয় তাহলে ডক্টর ইউনূস জামাত ইসলামীর নৌকায় উঠে বসে থাকবে এবং আগামীতে আরো অনেকদিন রাষ্ট্র পরিচালনা করবে। জামাত ইসলামীও ডক্টর ইউনূসের সাথে সিন্ডিকেট করে এখন যেভাবে ক্ষমতা ভোগ করতে সেভাবে ক্ষমতা ভোগ করবে। আর যদি জামাত ইসলামী সফল না হয় নির্বাচন বানচাল করতে, তার প্রক্সি সংগঠন নিয়ে আন্দোলন সংগ্রাম করে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাবে, ডক্টর ইউনূস এই বিএনপির কোলে উঠে বসে থাকবে এবং বিএনপির সাথে যে সমঝোতা হয়েছে সে সমঝোতা অনুযায়ী তিনি একটি সেফ এক্সিট পেয়ে যাবে বা বাংলাদেশেও তিনি যদি থাকতে চায় থাকতে পারবে। এটাই ডক্টর ইউনূসের মাথায় ঘুরপাক খাচ্ছে। ডক্টর ইউনূস বিএনপিরও কাছেন না, ডক্টর ইউনূস জামাতের কাছেন না। ডক্টর ইউনূস শুধু নিজের স্বার্থ ছাড়া কিছু বুঝেন না। যেই সফল হবে এখন ডক্টর ইউনূস তার পক্ষে। গতকালকে যে এই সকল টোকাই ধনকালাপ মঞ্চের এদেরকে মারা হয়েছে, এটা বিএনপির পূর্ণ সমর্থন ছিল ডক্টর ইউনূসের সাথে। সে কারণে ডক্টর ইউনূস সাহস করে এদেরকে মারার নির্দেশ দিয়েছে পুলিশকে এবং পে স্কেলের দাবিতে সরকারি কর্মকর্তা অনেকে যে আন্দোলন করছে তাদেরকেও কিন্তু মারার জন্য একেবারে পুলিশকে নির্দেশ দিয়েছে ডক্টর ইউনূস। এটা তো কিন্তু সমর্থন ছিল বিএনপির। এখন কিন্তু বিএনপির একটু সমর্থন থাকলে ভরসা পেলে ডক্টর ইউনূস সকল রিস্ক নিতে প্রস্তুত। তারপরেও যদি জামাত ইসলাম সফল হয়ে যায়, জামাত ইসলামের নৌকায় কিন্তু চলে যাবে ডক্টর ইউনূস। এই সকল বিষয় ডক্টর ইউনূসের মাথায় ঘুরপাক খাচ্ছে। একটা জিনিসই ডক্টর চিন্তা করে, আমার স্বার্থ, যে জায়গায় আমি সেফ থাকবো আমি তার পক্ষে। এবার তোমরা খেলো, যে শক্ত আমি তার সাথে আছি, যে হাইরে যাবে তার পক্ষে আমি নেই। এটাই মেইন হচ্ছে ডক্টর ইউনূসের মাথায় চলছে। তাই আগামীতে আরো যে 4-5 দিন আছে নির্বাচনের আগে অনেক কিছুই ঘটবে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এগুলো ঘটার পরেও আমি 100% বলতে পারি ডক্টর ইউনূস নির্বাচন 12ই ফেব্রুয়ারি দিয়ে দিবে। বিএনপিও নির্বাচন 12ই ফেব্রুয়ারি হোক চায় এবং জামাত ইসলামীও 12ই ফেব্রুয়ারি নির্বাচন হলে বাধ্য হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবে। এগুলো আগামীতে চলবে এবং সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান যত কিছু করুক না কেন ওয়াকারুজ্জামান নির্বাচনের পক্ষে আছেই। ডক্টর ইউনূসের চাপ দেখ, আমি জামাতপন্থী বলে ওয়াকারুজ্জামানকে বা জামাত ইসলামী যতই খেলা খেলুক, ওয়াকারুজ্জামান যে পন্থী হোক না কেন তিনিও চায় 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাক। জামাত ইসলামীর খুব কাছের মানুষ ওয়াকারুজ্জামান হলেও এটা মাথায় রাখবেন, এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান প্রথমত হচ্ছে সিআইএর এজেন্ট। আর সিআইএর এজেন্টরা
যে পন্থী হোক না কেন, সিআইএ যেভাবে খেলাবে সেভাবেই খেলবে। সিআইএ এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ পৃথিবীর টপ গোয়েন্দা সংস্থার মধ্যে একটা, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আর ওই গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে যে কাজ করে সে তাদের সাথে বেমেনি করার সুযোগ নেই। যদি বেমেনি করে তাকে মারা যেতে হবে। সে রাষ্ট্রপ্রধান হোক আর সেনাবাহিনীর প্রধান হোক, জিনিয়ে বিনিয়ে যেভাবে হোক মেরে ফেলবে। এটা আপনাদের ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। তাই সর্বপ্রথম কাদের স্বার্থ সার্ভ করবে? সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান আমেরিকার স্বার্থ সার্ভ করবে, সিআইএ এর স্বার্থ সার্ভ করবে। আমেরিকা যদি বলে এই সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান তুমি যে কোনো বিনিময়ে 12 ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতে হবে, নির্বাচন বন্ধ করে দিতে হবে, দেখবেন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান পাগল হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে, নির্বাচন না হওয়ার জন্য কত বক্তব্য শুরু করবে। 12 ফেব্রুয়ারি ঠিকই নির্বাচন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বন্ধ করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এখনো বিতর্কতভাবে এই আমেরিকাও চাচ্ছে 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়ে যাক, যে ক্ষমতা আসবে আসুক, তাদের সাথে কাজ করবে এবং আমাদের স্বার্থ হাসিল করতে পারবো। 12 ফেব্রুয়ারির পরে ভারতের সাথে আমরা যে সমঝোতা করেছি বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাপারে এবং শেখ হাসিনার ব্যাপারে, তখন দেখা যাবে আওয়ামী লীগ কিভাবে রাজনীতি ফিরে আসবে এবং শেখ হাসিনা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। তখন আমরা যে পাতা নির্বাচনের ফলে যে রাজনৈতিক সরকার আসবে তাদের সাথে আলোচনা করে বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার বাংলাদেশে আবার সুযোগ করে দিব। এটা হচ্ছে আমেরিকার প্ল্যান। সে কারণে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান যতই জামাত গেসাও, সেও চাচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়ে যাক। সম্পূর্ণরূপে জামাতকে এই আন্দোলনগুলোতে যেগুলো প্রক্সিভাবে করাচ্ছে জামাত নির্বাচন বাঞ্চানোর জন্য সম্পূর্ণভাবে সমর্থন কিন্তু দিচ্ছে না। গতকালকেও দেখিয়েন সেনাবাহিনী কোথাও ছিল না, তারা একেবারে জামাতের বিপক্ষ যাচ্ছে না, একেবারে পক্ষ যাচ্ছে না, নির্চল হিসেবে আছে। পুলিশকে দিয়েই কিন্তু গতকালকে ডক্টর ইউনূস সকল পেদানি কেলানি দেওয়াইছে। বুঝতে পারছেন? আমি আশা করছি যে তিনটা বিষয় আপনাদের যে কনফিউশন ছিল আমি এই আলোচনার মধ্যে মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি, যে ওয়াকারুজ্জামান এবং ডক্টর ইউনূসের মধ্যে কি ব্যাপার নিয়ে দ্বন্দ্ব ছিল, কি পর্যায়ে ওই দ্বন্দ্বটা গিয়েছিল, এবং এই যে যমুনার মধ্যে উত্তপ্ত অবস্থা, ডক্টর ইউনূসের মাথায় কি ঘুরপাক খাচ্ছে এবং ডক্টর ইউনূস কি করতে চাচ্ছে, এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধান ডক্টর ইউনূস, বিএনপি এবং জামাতের মধ্যে কি তালগোল অবস্থা চলছে, সে বিষয়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। তারপরও যদি আরো কোনো মনে প্রশ্ন থাকে, আমার হোয়াটসঅ্যাপ তো খোলা আছে এবং ফেসবুকের মেসেঞ্জার তো আছে, সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন। সেখানে আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করব, সেখানে অনেক উত্তর পেয়ে যাবেন। আশা করছি আর কোনো আপনাদের মনে কনফিউশন থাকার কথা না এই আলোচনার পরে। তাই সকলে ভালো থাকবেন। আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি অসুস্থ থাকার পরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলতে আমি এসেছি, ভিডিও করেছি শুধু আপনাদের জন্য। আর আপনারা অর্ধেক ভিডিও দেখে স্কিপ করে চলে যাবেন না, অনেক আলোচনা মিস করবেন। তখন আপনারা মনে করবেন কোনটা সত্য কোনটা মিথ্যা বুঝতে পারবেন না। সে কারণে সবসময় চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যেমন সম্পূর্ণ ভিডিও দেখলে একেবারে পুঙ্খানুপুঙ্খানু সকল পয়েন্টে আমরা আলোচনা করি, সকল বিষয় আপনাদেরকে বোঝাতে সক্ষম হই, তখন আপনারা সকল বিষয় ক্লিয়ার হবেন। তাই যখনই ভিডিও দেখতে বসবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর না দেখতে বসলে দেখবেন না, সেটা ভিন্ন বিষয়। আশা করছি সকল বিষয় এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি, যেগুলো আপনাদের মনে কনফিউশন ছিল। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।